কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশিদের জন্যে, কেননা সামনে আসছে পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজান মাসে কলকাতার নিউ মার্কেটে কেনাকাটার সময়ে সাধারণ মানুষের ভিড় জমে থাকে। হাজার হাজার বাংলাদেশি প্রতি বছর ঈদের কেনাকাটার জন্য পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় বাজারটিতে পা ফেলে। তবে এবারের চিত্র একেবারেই বিপরীত। শত শত দোকান খোলার পরেও ক্রেতার অভাবে ব্যবসায়ীরা চরম দুর্দশায় আছেন। সারাদিনে মাত্র 2-3 জন ক্রেতা পাচ্ছেন তারা, যা তাদের জন্য এক ধরনের সংকটের সংকেত। কলকাতার হোটেল, রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যবসায়ীও এই পরিস্থিতির জন্য ভয়াবহ দুর্দশার শিকার। ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এসব ব্যবসায়ীদের হাহাকার। তারা দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের ক্রেতাদের ফিরে আসার জন্যে। রমজানে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা ঈদুল ফিতরের জন্য সবসময় ভিড়ের মুখোমুখি হতেন। নতুন ডিজাইনের পোশাক কেনার জন্য বাংলাদেশি ক্রেতারা ভিড় জমাতেন এবং তাদের কেনাকাটার চাপ সামলাতে ব্যবসায়ীরা অতিরিক্ত কর্মচারীও কিন্তু রাখতেন। তবে এখন সেসব ব্যবসা অন্তত 75% কমে গেছে। ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ জানাচ্ছে, নিউ মার্কেটের অনেক দোকানই এখন বন্ধ হয়ে গেছে এবং আরও শত শত ব্যবসায়ী জানেন না তারা কি করবেন। গত বছরের জুলাই-আগস্টের বিপ্লবে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রয়েছে। অল্প কিছু চিকিৎসা ভিসা দেওয়া হচ্ছে, তবে পশ্চিমবঙ্গের জন্য এই ভিসা বন্ধ থাকায় বিশেষভাবে দুর্দশার শিকার হয়েছে কলকাতার ব্যবসায়ীরা। ভারত এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্যে অত্যন্ত জড়িত ছিল। কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সাদ্দার রোডের মতো এলাকাগুলোতে বাংলাদেশিদের জন্য কোনো জায়গা থাকতো না। তবে 7 মাস ধরে বাংলাদেশি পর্যটক না আসায় এই ব্যবসাগুলোর অবস্থা এখন করুণ। ফ্রি স্কুল স্ট্রিট সহ কলকাতার অন্যান্য জনপ্রিয় ব্যবসায়িক এলাকাগুলোর ব্যবসায়ীরা গভীর হতাশায় ভুগছেন। কলকাতার 4 ভাগের 1 ভাগ রুমও ভাড়া হচ্ছে না। যেসব হোটেল কক্ষ একদিনের জন্য খালি থাকতো না, এখন অর্ধেকের কম দামেও সেগুলো ভাড়া হচ্ছে না। এছাড়া শত শত ফেরিওয়ালা ও খুচরা ব্যবসায়ীরাও ছিলেন বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। বাট এখন তারা তাদের একমাত্র আয়ের উৎস হারিয়ে ফেলেছেন। কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট সহ আশেপাশের এলাকাগুলোতে ব্যবসা চলছে না এবং এই সংকট কাটানোর জন্যে ব্যবসায়ীরা অচল অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। সবার মুখে মুখে, সবার মনে মনে একটাই কথা, কবে নিরসন হবে ভারতের এই ভিসা সংকট? কবে বাংলাদেশ থেকে লোকজন যাবে কলকাতায় এবং তাদের ব্যবসা বাণিজ্য আবারও চাঙ্গা হয়ে উঠবে সেই আগের মতো? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।